হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে একটা নতুন জিনিস আমি করছি, তাই তোমাদের সাথে নতুন জিনিসটা শেয়ার করছি। সেটা কি না, কলার বড়া। একদম তোমার খেতে হবে একদম তোমার তালের বড়ার মতন। কেউ ধরতেই পারবে না এটা তালের বড়া। এটা কলার বড়া। সবাই ভাবে তালের বড়া, অসময়ের তালের বড়া, এটাই তোমরা বলতে পারো। তো এটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এটাতে কি কি লাগবে, এই যে অনেক সময় হয় না, কলা আনার পরে কিছু কলা নরম হয়ে যায়, সেগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হবে। তা সেই ফেলে দেওয়া কলাগুলোকেই আমাকে দিয়েই আমি এটা বানাচ্ছি বড়াগুলো। এই যে দেখো, নরম কলাগুলো রয়েছে, এগুলোকে ভালো করে করে একদম স্ম্যাশ করে নেবে, যেন কোনো ওর মধ্যে লাম্পসগুলো না থাকে, একটুখানি টিপ মতন একটুখানি কিছু না থাকে, একদম মিহি হয়ে যায় যেন। তো এটার মধ্যে কি কি দিয়েছি সেটা আগে বলি। এখানে দিয়েছি হলো তোমার কত হবে, চার পাঁচ চামচ, বড় চামচের একটুখানি সুজি মিশিয়েছি, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যখন দেখলাম পুরো মিহি হয়ে গেছে, ওটা লেই হয়ে গেছে, সুজিটা মিশে গেছে, খার জিনিসটা নেই, তখন ওর মধ্যে কি করেছি, একটু চিনি দিয়েছি, ময়দা দিয়েছি। এগুলো তোমাদের পরিমাণ মতন, তোমরা তো তালের বড়া যেমন করো ঠিক এটাও সেরকমই পরিমাণ মতন দিয়ে নেবে। আর একটু চালের গুঁড়ো দিয়েছি, আর খোয়া ক্ষীর একটু দিয়ে দিয়েছি। আর কলা তো আছেই, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর একটুখানি বেশি টেস্ট আর বেশি একটু থিকনেস আনার জন্য আর আমি একটু গুঁড়ো দুধের একটা প্যাকেট দিয়েছিলাম, ছোট্ট একটা 10 টাকার একটা দুধের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলাম, এভরিডের প্যাকেট একটা নিয়ে এসেছিলাম। তো তোমরা সেটা যে কোনো একটা দুধের প্যাকেট নিয়ে এসে, ছোট্ট গুঁড়ো দুধের। তো ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে লেই করে নিচ্ছিলাম, যাতে একদম বড়া যখন করব, বড়া করার মতন যেমন হয় ঠিক তেমন করেই করে নেবে তোমরা সব একসাথে। তারপরে হয়ে গেলে এই যে আমি একটুখানি ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে যখন দেখবে যে হচ্ছে না, হয় চালের গুঁড়ো দাও, যদি ক্রিসপি লাগে, একটু নরম করতে হয় তো সেটা দেবে না, আর যদি ক্রিসপি করতে হয় তাহলে একটুখানি তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। যাই হোক, এইটা দিয়ে এটা আমি দিচ্ছি, ময়দাই দিচ্ছি। আর একটু যদি মনে করো একটু দানা দানা লাগে, তাহলে উপর থেকে একটু সুজি ছড়িয়ে দিও। তাহলে কী হবে, মুখে প্রত্যেকটা কামড়ানোর সময়, বাইটের সময় তো একটা করে একটুখানি তোমরা সুজির দানা পাবে মুখে। যাক, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কীভাবে করলাম দেখলে। আর চিনি তো যেটা তোমাদের পরিমাণ মতন, আর এক ফোঁটা একদম এক চুটকি দিয়ে দেবে, নুন দিয়ে দেবে, যাতে টেস্টটা ভালো হয়। তোমরা আর একটা ভালো করতে পারো, সেটা আমিও করেছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি। সেটা হলো কি বলো তো, একটুখানি ওপর থেকে তেল বা ঘি দিয়ে দেবে, তাহলে কী হবে, ভেতরে ঢুকে যাবে আর টেস্টটা খুব ভালো হয়ে যাবে। তো তোমরা দেখো, আমি আর বেশি কথা বলছি না। এবার এটা বাটা হয়ে গেল, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসালাম, কড়াই বসিয়ে কিভাবে আমি ভাজছি, কিভাবে কি করছি, দেখো মাখানো হয়ে গেছে এটা। এবার আমি এটা এক এক করে ভাজতে শুরু করব। অবশ্যই কিন্তু তোমরা নারকেলটা দেবে, তোমাদের বলতে ভুলে গেছিলাম তাড়াতাড়িতে, কিন্তু তোমরা নারকেলটাও দেবে। যেমন তোমরা করো তালের বড়া, ওরকমই এটার মধ্যেও নারকেলটা দিয়ে ভাজতে শুরু করব। আমি সেটা তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো সরি। চলো, একই রকম সব ভাজার আগে আর একবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো কেমন হয়, মাখিয়ে নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিতে শুরু করবো। এই যে তেলটা একটু চারপাশে, কড়াইয়ের চারপাশেও দিয়ে নিলাম। আর তেলটা আমার একটু হয়তো দেওয়া কম হয়েছে, তোমাদের লাগবে। আমি অল্প অল্প করে তেল দিয়ে বারে বারে তেল দিই, কারণ এই তেলটা আর অন্য কোনো কাজে আসবে না, কিছুই না। দেখতে হয়তো তোমাদের দূর থেকে মনে হচ্ছে কম তেল, কিন্তু একেবারেও কম না, তেলটা ভালো হচ্ছে। আর একটু হলে হয়তো ভালো হতো। আর আরও একটা বলছি, তোমাদের যদি মনে হয় যে
আরও বেশি টেস্ট করব, তখন তোমরা কি করবে, এই তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দেবে। আমি চামচে করে দিচ্ছিলাম, কিন্তু একটা সময়ের পরে মনে হলো চামচে দিলে না হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর দিইনি। এক সময় আমি চামচে দিলে হাতে করে দিয়ে দিলাম, আমার মাখাটাও একটু নরম যেন মনে হচ্ছে হয়ে গেছিল, কিন্তু ভাজার পরে যখন আমি খেলাম খুব টেস্টি হয়েছিল, খুব 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 টেস্টি হয়েছিল। এগুলো মনেই হচ্ছিল যাদের সবাই পাঠিয়েছিল, সবাই খেয়েছিল যখন। সবার ভালো লেগেছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা তালের বড়া না, এটা কলার বড়া সেটা মনেই হচ্ছিল না। ওই দেখো হাতে দিয়ে দিচ্ছে, চামচে দিলেই ছড়িয়ে যাচ্ছিল, এটা তবু অতটা ছড়াচ্ছে না। আর এমনিতেও আমার মাখাটাও, সত্যি কথা বলতে আমার মাখাটাও একটু নরম হয়েছে, আর একটু শক্ত হলে ভালো হতো, কিন্তু শক্ত করতে গেলে আবার নতুন করে সব কিছু দিতে হবে, ওই জন্য আমি আর দিইনি। খাবো তো নিজেরাই। ওখানে আমি কথা বলছি না, তোমরা দেখো কিভাবে বানালাম, কিভাবে কি করলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কতটা ভাড়া হচ্ছে সব কিছু দেখো তোমরা, আর আমি কথা বলছি না। কেমন হলো সেটাও তোমরা জানাবে, আর যদি ভালো লাগে সবার মধ্যে একটু শেয়ার করে দেবে। আর আমার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ইচ্ছে হলো তাই জন্য, কারণ তোমরাই তো আমার আসল বন্ধু বলো, ভালো মন্দতে তোমরাই সবসময় আমার সাথে থাকো, সুতরাং তোমরাই এগুলো দেখো, মানে কিভাবে দেখো সেটাই তাহলে আমাকে জানাবে। আর যদি কেউ বানিয়ে থাকো তাহলে সে আলাদা কথা, বানানোটা অনেকেই বানায় না তা না, কিন্তু এটা তুমি বানিয়ে দেখো, কলার বড়াটা যদি তালের বড়ার মতো না লাগে তোমরা আমাকে বলবে, একবার খালি বানিয়ে দেখো, এটা পুরো সম্পূর্ণ অন্য রকম একদম। তাল তখন মনে হবে কি, এরপরে তালের সময় মনে হবে না কি দরকার এত কষ্ট করে তালের বড়া বানিয়ে, তাল পরে সব কিছু ওই সব তালের পাল্পটা বের করে সব কিছু করে, কিন্তু এটা তো সহজে হয়ে গেল, এবার থেকে এটাই করব, এরকম ভাববে তোমরা। এইটা আমাদের ছোটোবেলায় আমার মা আমাদেরকে করে দিত, কেন কিনা আমাদের ছোটোবেলায় আমরা যেখানে থাকতাম, আমরা তো বাইরে থাকতাম, তো আমাদের তাল তো ওখানে পাওয়া যেত না, এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় তাল, এখন অবশ্য সব জায়গাতেই পাওয়া যায়, আমাদের সময় পাওয়া যেত না। মা তখন ওই কলা দিয়ে এটা বানিয়ে দিত আর বলতো এটা তালের বড়া, তাই ভাবলাম এটা আমি একবার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এটা মা আমাদের বানাতো, মা আমাকে শিখিয়েছিল এটা কিভাবে বানাতে হয়। আচ্ছা দেখো, চলো তোমরা এটা শেষ অবধি মন দিয়ে দেখো, আর তোমাদের সাথে আমি কথা বলছি না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এটা কেমন হলো সেটাও জানিও। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরাও আমার পাশে থেকো। পুরনো বন্ধু তো আমার পাশে আছে, নতুন বন্ধু তোমরাও আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন রেসিপি যে দেখতে চাও অবশ্যই আমাকে বন্ধু করে নিও, বন্ধু করে আমার পরিবারে চলে এসো। একে একে দেখো অনেকগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটা হয়ে গেছে, পুরো দেখলেই লোভ লাগছিল। তোমাদের লোভ লাগছে কিনা জানি না, আমি যখন খেয়েছি ভালো লেগেছিল আমার খেতে। টাটা, প্লিজ সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, নতুন বন্ধুদের বলছি। আর পুরনো বন্ধু তোমরা আমাকে পাশে থেকো, আর হাতটা জোরে ধরে রেখো, তোমরা ছাড়া আমার কিন্তু আপন কেউ নেই এই ইউটিউবে, সুতরাং তোমরাই আমার সব। আমার এই ইউটিউব বন্ধুরা আমার সুখে দুঃখে সবেতেই আমার পাশে থাকছো,
তো প্লিজ আর একটু থেকো, সবসময় থেকো। টাটা।